কতজন এসেছিল আপনার গ্রামে? কতজন ঢুকেছিল? 20 থেকে 25 জন। 20 থেকে 25 জন। তাদের হাতে কি ছিল? তাদের হাতে ছিল, কার হাতে মোটামুটি পিস্তল ছিল, আমি দেখেছি পিস্তল, আর ওই মোটামুটি ইয়ে ছিল, বোম ছিল, বোম, আর ওই বাড়ি ছিল। পুলিশের হাতে যে লাঠি থাকে সেই লাঠি তৃণমূলের দুষ্কৃতীদের হাতে, তাই তো? এই দয়াটা খুলে দাও না। আসো কাকা, চলো চলো সব ভিতরে। বড় কর না। যেতে দিন। হ্যাঁ আসুন। এ ভাই একটু সাইড দে তো, সামনে যেতে সামনে যেতে একটু সরাই মধ্যে সাইড দাও। কথা বলতে বারণ করেছিলাম। ভাই 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 এ ভাই এই আমি ডায়মন্ড হারবার থেকে টোটো চাইলে এসেছি। আসার পরে আমি পেপসি কারবার করি। আমার ভগ্নিপতির দোকান আছে, তো আমি পেপসি কেটে আমার ভগ্নিপতির বাড়ি দোকানে আমি দিয়ে আসতে গেছি। দিয়ে আনার পরে ওরা এসে ডুম মারি ভাঙছে দোকানে। ডুম আপনার দোকানের না, আমার দোকানে না, আমার ভগ্নিপতির দোকানে। আচ্ছা, কি নাম? ওর নাম আনসার সাপু। আচ্ছা, তা মারার পরে আমি মোটামুটি এবেলা সব আমার বোনে বলছি যে স্বীকৃতি তাই বন্ধ করে দাও। বলতে আমরা দোকানের ভিড়ে দুজনে আটকে গিয়েছি। আটকে যাওয়ার পরে এবেলা ওই তৃণমূলে যারা এসেছে ওরা এবেলা দৌড়ে বাড়ি বাড়ি মারছে। মারার পরে আমার বোনাই দৌড়টা খুললো। আমার বোনাই জিজ্ঞেস করছে যে তুই পাত্রির কে হোস, আইসেফের পাত্রির কে হোস? উনি বললো যে আমি চাষতো ভাই। বড় বড় বোনার এক ঘা মারার পরে ওদের সেই বাড়ি আছে, পুলিশের যে বাড়ি, পুলিশের বাড়ি তৃণমূলের দুষ্কৃতীদের হাতে হচ্ছে। কালকে কতজন এসেছিল আপনার গ্রামে? কতজন ঢুকেছিল? 20 থেকে 25 জন। 20 থেকে 25 জন। তাদের হাতে কি ছিল? তাদের হাতে ছিল, কার হাতে মোটামুটি পিস্তল ছিল, আমি দেখেছি পিস্তল, আর ওই মোটামুটি ইয়ে ছিল, বোম ছিল, বোম, আর ওই বাড়ি ছিল। পুলিশের হাতে যে লাঠি থাকে সেই লাঠি তৃণমূলের দুষ্কৃতীদের হাতে, তাই তো? যারা যারা অ্যাটাক করেছে ওদের চিনতে পারবেন? চেনেন তো? না, রাত্রে ঠিক সব তো লাইট ফাইট বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, কিছু জন চিনতে পারবেন? না, আমি চিনতে পারিনি। আচ্ছা, ওনার আচ্ছা কিভাবে মেরেছে দেখুন। কথা বলতে বারবার মানা করছে। আর আমি কোনো পার্টিও করি না, কোনো পার্টি দলেও থাকি না। দেখুন এইটা, এই যে মাঠটা, ভাই 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 এই মাঠটা কিন্তু পুলিশের লাঠি দিয়ে মার হলে হয়। তাহলে আজকের এখানে পুলিশের ডায়মন্ড হারবার থানার যে এসপি মিস্টার ঘোষ, সেই মিস্টার ঘোষের পুলিশের লাঠি কিন্তু তৃণমূলের দুষ্কৃতীদের হাতে। দেখুন আপনারা, দেখুন কিভাবে মার মেরেছে। দেখুন এই লোকটি কিন্তু আইএসএফ দল করে না, এটা জনগণ। তাহলে এই জনগণকে কিভাবে সন্ত্রাস সৃষ্টি করছে অভিষেক। এই অভিষেক ডায়মন্ড হারবার কেন্দ্রে তাকে বয়কট করেছে ভোট। এই কারণে ভয়ভীত হয়ে সাধারণ মানুষের ওপর পুলিশের সহযোগিতায়, ডায়মন্ড হারবার পুলিশের সহযোগিতায়, পুলিশের হাতে যে লাঠি থাকে চার্জেবল লাঠি, সেই লাঠি দিয়ে কালকে আক্রমণ করেছে ডায়মন্ড হারবার কেন্দ্রের বাসুলডাঙ্গা অঞ্চলের কবিরা গ্রাম। এখানে দেখুন কি অমানবিক অত্যাচার করেছে। 20 থেকে 25 জন কালকেরে ঢুকেছিল চায়নার অস্ত্র নিয়ে। চীন দেশে যে অস্ত্র পাওয়া যায় সেই অস্ত্র অভিষেক ব্যানার্জি সাপ্লাই করেছে শামীমের সাহায্যে। এই দুষ্কৃতীদের কাছে চীনের যে আগ্নেয়াস্ত্র, সেই অস্ত্র পাওয়া গেছে, দেখা গেছে, এরা বলছে। এইবার আপনারা জানেন যে সন্দেশখালীতে যে অস্ত্রগুলো পাওয়া গেছিল সবই চায়নার ভিতরই। এই বাসুলডাঙ্গাতে এই চায়না আগ্নেয়াস্ত্র এই অভিষেক ব্যানার্জি সাপ্লাই করছে শামীমের সাহায্যে, এখানে জাহাঙ্গীরের সাহায্যে বাসুলডাঙ্গা অঞ্চলে এখানকে সন্ত্রাস সৃষ্টি করার জন্য। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ভাইপো একটাও মিছিল এই ডায়মন্ড হারবার কেন্দ্রে করতে পারছে না, কারণ এখানকার মানুষ ওই অভিষেক ব্যানার্জিকে বয়কট করেছে। এখান থেকে যে উনি কথা দিয়ে গেছিল 10 বছরে ডায়মন্ড হারবার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে একটি বারের জন্য পার্লামেন্টে কোনো কথা বলেনি। সাধারণত ভারতবর্ষে যে পার্লামেন্টে 79% অ্যাটেন্ডেন্স
অ্যাটেন্ডেন্স রেট অফ এমপি 79%, সে জায়গায় অভিষেক ব্যানার্জি মাত্র 14%। অর্থাৎ একটা ড্রপ আউট এমপি জানে এইবারে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে গোয়ারা হারছে, এই ভয়তে পুলিশের সাহায্যে, পুলিশের হাতে যে লাঠি থাকে, পুলিশের হাতে যে অস্ত্র থাকে, চাইনা দেশে, চীন দেশে যে আগ্নেয়াস্ত্র থাকে, সেই অস্ত্র নিয়ে 20 থেকে 25 জন কালকে সশস্ত্র দুষ্কৃতী বাহিনী তৃণমূল এবং এই ডায়মন্ড হারবার অঞ্চলের ওসির মদতে বাসুলডাঙ্গার কি অঞ্চল, এই গ্রামটা না গভীরা অঞ্চলে সন্ত্রাস চালিয়েছে। এই সন্ত্রাসে অভিযুক্ত আমরা করতে চাইছি এই ডায়মন্ড হারবার থানার ওসি, এবং এর সাথে আছে শামীম, জাহাঙ্গীর, অরুণাভ এবং অভিষেক ব্যানার্জি। আমরা এইটা আজকে আপনি কি হসপিটালে গিয়েছিলেন? কেন যাননি? চলুন হসপিটালে, এখন চলুন আমরা হসপিটালে যাব, ঠিক আছে? হসপিটালে আমরা ট্রিটমেন্ট করে মার খেয়েও ডাক্তার দেখাতে পারতেন না, এত আতঙ্ক সৃষ্টি করছে। এই ভিডিওগুলো একটু নেন। গ্রামবাসীরা আপনাদের কি হয়েছিল একটু বলুন তো, কালকে আপনি বলুন। মা, একজন মা আছে, মা এসে বলুন। মা, আমার মা আসুন, একজন মা। আচ্ছা চলো মাঠে চলো।